হ্যালো, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছো। তো অনেকেই চিন্তা করো যে তোমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা এবং ফাইবারে তোমরা অর্ডার নিবা এবং তোমাদের সার্ভিসগুলো সেল করবা। তো অ্যাকচুয়ালি এই প্রসেসটা কিভাবে কাজ করে সেই ডিটেলস আমরা এই ভিডিওতে দেখব। তো তোমরা যারা নতুন আছো তোমরা অনেকে মনে করো যে আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হয়তো বা অর্ডার পেয়ে যাব, অর্ডার নেওয়া হয়তো বা অনেক ইজি। অ্যাকচুয়ালি এরকম না। তোমরা যেমনটা ভাবতেছো, ফাইবার মার্কেট প্লেসগুলো এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো কিন্তু অনেকটাই ডিফিকাল্ট। তো এইটা হচ্ছে তোমরা অনেকে দেখবা যে বিভিন্ন বিজ্ঞাপনে তারা বলে যে অর্ডার মানে ওদের কোর্স করলেই হয়তো বা তোমরা হাই লেভেলের ফ্রিল্যান্সার হয়ে যাবা, কারি অর্ডার নেবা। এইরকমটা যদি আশা করো তাহলে কিন্তু তুমি কোনো কিছুই হয়তো বা রিসার্চ করো নাই। আর দেখবা যে ফাইবারে যাদের অর্ডার আছে তারা কিন্তু হাই লেভেলের প্রোফাইল, এবং যারা একটু লো লেভেলে হয়তো বা নতুন ক্রিয়েট করছে তাদের কিন্তু অর্ডার পাইতে অনেকটা টাইম লাগে, এবং অনেকে কিন্তু ভাগ্যের গুণে কিন্তু পেয়েও যায়, কিন্তু এটার একটা সময় লাগে। তো আমি যখন শুরু করছি তখন কিন্তু এত কম্পিটিশন ছিল না আর এত এআইও ছিল না। তখন কিন্তু তারপরেও আমার প্রায় অ্যারাউন্ড 4 মাস লাগছে হচ্ছে আমি ফাইবারের অর্ডার পাইতে, ফার্স্ট অর্ডার পাইতে। তো এখন কেন এরকম লেট হয়, এটা এই বিষয়টা হচ্ছে যেহেতু তুমি একদম নতুন, তো তুমি শুরুতে প্রফেশনাল না, তুমি জাস্ট কাজ পারো, কিন্তু তুমি কিভাবে তোমার ক্লায়েন্টটাকে হ্যান্ডেল করবা ওই বিষয়গুলো কিন্তু তুমি জানো না। আর ক্লায়েন্ট কিন্তু সহজেই তোমাকে আইসা নক দিয়েই দেবে না। ওদের কিন্তু ওদের হাতে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। তোমার থেকেও হাই লেভেলের যারা অলরেডি তাদের রিভিউ আছে, তারা অলরেডি এক্সপার্ট, তারা আগেও কাজ করছে, তো এক্সপিরিয়েন্স আছে, ওদেরকে কিন্তু হায়ার করবে। কারণ হচ্ছে ওদের সাথে কাজ করলে তারা খুব মানে বাহিরের ক্লায়েন্টগুলো খুব ইজিলি তাদের রিকোয়ারমেন্টগুলো বোঝাতে পারবে এবং তারাও বুঝবে। কিন্তু তুমি তো চাইলেই প্রথম অবস্থায় ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো বুঝবা না, তাই না? তো যদিও বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করা এবং ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেশন করা লাগে সব কিছুই শেখায়, কিন্তু এই সংখ্যাটা কিন্তু খুবই কম। ম্যাক্সিমাম টাইম হচ্ছে জাস্ট ওদের একটা দান্দাই থাকে কিভাবে স্টুডেন্ট বাড়াবে এবং আহ, তাদের ইনকাম সোর্সটা কিভাবে বাড়াবে। সো তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে কোর্স কিনা থেকে আপাতত বিরত থাকো, জাস্ট ইউটিউবে বিভিন্ন ফ্রি রিসোর্স আছে, তুমি সেগুলো দেখো। দেখার পরে যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি এই বিষয়টাতে এক্সপার্ট হতে চাই, তখন যে তুমি যে কোনো একটা ভালো ইনস্টিটিউট থেকে তুমি কোর্স কিনো, সমস্যা নেই। আর এখন আসি কিভাবে অ্যাকচুয়ালি ফাইবার থেকে তুমি অর্ডারটা নিতে পারো। তো প্রথম প্রসেস হচ্ছে তুমি ফাইবারে এসে তোমার একটা ভ্যালিড জিমেল অ্যান্ড এনআইডি দিয়ে তুমি তোমার ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবা। এনআইডি কেন লাগবে? এনআইডি লাগবে হচ্ছে তোমার ফাইবার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য। আর এখন প্রশ্ন আসতে পারে যে তোমার যদি নিজের এনআইডি না থাকে তাহলে তুমি কার এনআইডি দিয়ে করতে পারবা? অ্যাকচুয়ালি তুমি যে কারো এনআইডি দিয়েই তুমি তোমার ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবা। এবং তুমি এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন থাকতে পারে তোমার, সেটা হচ্ছে যে আমি যার এনআইডি দিয়ে আমি প্রোফাইলটাকে ভেরিফাই করলাম, তো আমার প্রোফাইলে কি তার ইমেজ বা পিকচার ইউজ করতে হবে কিনা? অ্যাকচুয়ালি এরকমটা না। তুমি যে কারো পিকচার, এমনকি তোমার পিকচারও তুমি ইউজ করতে পারবা। এমনকি তোমার যদি ব্র্যান্ড কোনো লোগো থাকে ওইটাও তুমি ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। তো আচ্ছা, এরপরে হচ্ছে তুমি যখন তোমার ফাইবার অ্যাকাউন্টটাকে একদম রেডি করে ফেলবা, অর্থাৎ রেডি বলতে গেলে হচ্ছে তোমার যেই ইনফরমেশনগুলো লাগবে সেগুলো দিবা। তারপর হচ্ছে তোমার ইমেল এবং ফোন নাম্বার ভেরিফিকেশন করা লাগে, ওই সবগুলো স্টেপ পার করে দিবা। তারপরে হচ্ছে তোমার অ্যাকাউন্টটাকে ভালোভাবে সাজানোর জন্য হচ্ছে বিভিন্ন ধরনের, ধরো অ্যাবাউট মি, অর্থাৎ তোমার এই প্রোফাইলটা কোন ক্যাটাগরির বেস্ট তুমি ক্রিয়েট করছো এবং তুমি কোন বিষয়ে এক্সপার্ট, ওই রিলেটেড নিয়ে তোমার সম্পর্কে মানে শর্ট করে একটা প্যারাগ্রাফ বা দুইটা প্যারাগ্রাফ লিখে দিবা অ্যাবাউট মিতে।
তারপরে হচ্ছে তোমার এখানে বিভিন্ন স্কিল অ্যাড করতে হবে। তুমি যেই কাজটা পারো, ধরো তুমি ওয়েব ডেভেলপমেন্ট পারো, তো সেই ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যেই যেই স্কিল তুমি পারো সেগুলো জাস্ট অ্যাড করবা। এমন কোনো স্কিল তুমি অ্যাড করবে না যেগুলো হচ্ছে তুমি পারো না। দেখা গেছে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পারো না, কিন্তু তুমি এই সেইগুলো তুমি অ্যাড করে রাখছো। বাই চান্স কোনো ক্লায়েন্ট যদি সেই রিলেটেড কোনো কাজ তোমাকে দিতে চায়, তখন যদি তুমি কমপ্লিট না করতে পারো তাহলে কিন্তু তোমার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে এবং তারপরে কিন্তু তোমার প্রোফাইলটা কিন্তু একদম ডাউন হয়ে যাবে। সো এই বিষয়ে কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর পরবর্তীতে হচ্ছে তোমাকে এই যে প্রোফাইলের মধ্যে তোমার এই আরও পোর্টফোলিও লাগবে। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে ইনিশিয়ালি একজন ক্লায়েন্ট তখন তোমার প্রোফাইলটাকে কি দেখবে, জাস্ট দেখবে তোমার প্রোফাইলটা কি প্রফেশনাল ওয়েতে লেখা হয়েছে কিনা এবং সাজানো হয়েছে কিনা। অর্থাৎ এইগুলা কিভাবে বোঝা যায়, জাস্ট তুমি কয়েকটা প্রফেশনাল প্রোফাইল যখন ঘাটাঘাটি করবা তখন দেখবা যে তারা কিভাবে লিখছে না লিখছে। ওইগুলো দেখলে তোমারই মন চাবে যে তাদেরকে হয়তো তুমি অর্ডার দাও, তাই না? তুমি এবং একটা বিগিনার লেভেলের প্রোফাইল দেখবা এবং একটা এক্সপার্ট লেভেলের প্রোফাইল তুমি দেখবা। দেখার পরে তুমি নিজে কম্পেয়ার করতে পারবা যে কোন প্রোফাইলটা বেস্ট। সো ওইভাবেই তোমাকে নিজেকে তোমার নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং সেভাবেই কিন্তু তোমার প্রোফাইলটাকে সাজাতে হবে। আচ্ছা, তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে হচ্ছে এই যে আমাদের চ্যানেল পিক্সিন কুডার, এটা শুধু আমার না, এটা কিন্তু তোমারও। সো তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং আমরা রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। এখন তোমরা যদি রেগুলারলি ভিডিও দেখো, কমেন্ট করো এবং লাইক এইগুলো করো, তাহলে হয়তো বা আরও একটু আনন্দিত হবে এবং রেগুলারলি ভিডিও আপলোড করার জন্য ইন্সপায়ার্ড হব। সো এখানে বলতেছিলাম যে প্রোফাইল যখন তুমি কমপ্লিট করবা সেইখানে হচ্ছে পোর্টফোলিও মাস্ট অ্যাড করতে হবে। এই পোর্টফোলিওটা জিনিসটা কি, অ্যাকচুয়ালি তুমি শেখার সময় যে কাজগুলো করছো সেগুলোর একটা পোর্টফোলিও বানাবা স্ক্রিনশট আকারে, সেগুলো হচ্ছে এই প্রজেক্টের এখানে তুমি অ্যাড করে দিবা এবং ডিটেলসে লিখে দিবা যে এই প্রজেক্টটা করতে তুমি কি কি টুলস ইউজ করছো এবং তোমার কি কি চ্যালেঞ্জ ফেস করা লাগছে। সো সো সব কিছু যখন তুমি ডিটেলসে লিখবা তখন কিন্তু তোমার প্রোফাইলটা একদম প্রফেশনাল লেভেলে চলে যাবে। তারপর হচ্ছে এখানে আবার আরেকটা প্রফেশনস অপশন আছে এবং ইন্ট্রো ভিডিও। এটা কিন্তু এখন অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে তুমি অনেক ক্লায়েন্ট কিন্তু এখন তোমার প্রোফাইলটা পড়তে গেলে অনেকটা টাইম লাগবে, সো তারা কিন্তু পড়তে চায় না। তো সেখানে হচ্ছে তুমি যদি 1 মিনিটের একটা ইন্ট্রো ভিডিওতে সব কিছু গুছায় লিখতে পারো বা বলতে পারো, তাহলে কিন্তু তোমার প্রোফাইলটা খুব ইজিলি ক্লায়েন্ট দেখে তোমাকে অর্ডার দিতে পারবে। আচ্ছা, তো এইখানে যখন তোমার প্রোফাইলটা একদম পারফেক্টলি ডান হয়ে যাবে, তারপর হচ্ছে তোমার হাতে কাজ থাকবে হচ্ছে তোমাকে গিগ বানাতে হবে। তো গিগ কিভাবে বানাবা, গিগ বানানোর জন্য তোমাকে অবশ্যই তো তুমি রিসার্চ করবা যে তোমার ধরো তুমি ওয়েব ডেভেলপমেন্ট বা তুমি এসইও এক্সপার্ট। সো এসইও রিলেটেড যারা গিগ এখানে সার্ভিস দেয় তারা কিভাবে দেয়, মানে কিভাবে লিখছে সেগুলো তুমি দেখবা গাটবা, কিন্তু খবরদার কারো গিগ কিন্তু তুমি কপি পেস্ট করতে পারবে না, তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। আর একবার যদি অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় তাহলে কিন্তু এই এনআইডি দিয়ে আর কোনো সময় তুমি নতুন করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। সো এইগুলো বিষয়গুলো এখন কিন্তু খুব হার্ড হয়ে গেছে। সো তারপর হচ্ছে তুমি এইগুলো যখন গিগটা রিসার্চ করবা, রিসার্চ করার পরে হচ্ছে তুমি তোমার মতো করে একটা গিগ তুমি বানাবা। এই গিগের মধ্যে কি কি থাকতে পারে, গিগের একটা টাইটেল থাকবে, তারপর হচ্ছে গিগটা কোন ক্যাটাগরির আন্ডারে তুমি বানিয়েছো এবং সার্ভিসটা প্রোভাইড করবা সেই ক্যাটাগরি এটা সিলেক্ট করবা। তারপর হচ্ছে সেখানে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হয়। সেই কিওয়ার্ডগুলো হচ্ছে ধরো এখানে তুমি দিছো যে তুমি একজন এসইও এক্সপার্ট,
এখন কিওয়ার্ডের মধ্যে যদি তুমি এসইও এক্সপার্ট লিখে দাও আর কেউ যদি এখানে এসইও এক্সপার্ট লিখে সার্চ দেয়, তাহলে কিন্তু তোমার গিগটা সামনে আসার চান্স অনেক বেশি। সো তারপরে আর এখানে হচ্ছে গিগটা কিভাবে সামনে আসে এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আর এখন গিগ সম্পর্কে আরেকটু বলি। তো তারপর হচ্ছে গিগের একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন দিবা। সেখানে হচ্ছে তুমি অনেকে কি করে যে নিজের সম্পর্কে এখানে বলে যে আমি অমুক তমুক, আমি এমন ওই রকম ইউনিভার্সিটি থেকে পড়ছি, আমাকে অর্ডার দিয়ে দেন। অ্যাকচুয়ালি এরকম কোনো কিছুই লিখবে না, কারণ হচ্ছে বিদেশের মধ্যে শুধুমাত্র তোমার স্কিলটা ইম্পর্টেন্ট। তুমি কিসে পড়ছো না পড়ছো, তুমি ওয়ান পাস নাকি তুমি মেট্রিক পাস, কোনো মানে যায় আসে যায় না। তুমি কি স্কিল পারো কিনা, প্রপারলি হ্যান্ডেল করতে পারবা কিনা, ওইটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। সো তোমাকে কি করতে হবে, এই ডেসক্রিপশনের মধ্যে এই যে তুমি যেই সার্ভিসটা প্রোভাইড করবা সেই সার্ভিসটা কেন ক্লায়েন্ট কিনতে পারে, মানে অর্ডার করবে তোমাকে, সেই রিলেটেড তুমি শর্ট করে লিখবা। তো এবং এই সার্ভিসের মধ্যে তুমি কি কি প্রোভাইড করবা সেগুলো লিখবা। তাহলে দেখবা তোমার গিগটা একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ডে চলে যাবে। তারপরে হচ্ছে তোমাকে অবশ্যই কিছু এফএকিউ কোয়েশ্চেন্স দিতে হবে, এফএকিউ দিতে হবে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। সো এখানে হচ্ছে ধরো ক্লায়েন্ট কোন কোন বিষয়ে তোমাকে মেসেজ করতে পারে এবং জানতে পারে, যেগুলো হচ্ছে জেনারেলি হয় আর কি। দেখো যে প্রত্যেকটা ক্লায়েন্ট সেম কোয়েশ্চেনটা আস্ক করে, তো ওইগুলো হচ্ছে তুমি তোমার এফএকিউ এ লিখে দিবা। এবং প্রত্যেকটা গিগের মধ্যে তোমাকে অবশ্যই কিওয়ার্ড বেসড গিগ বানাতে হবে। সো তুমি যদি কিওয়ার্ড বেসড গিগ না বানাতে পারো, তাহলে হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা হয়তোবা নেক্সট কিছুদিনের মধ্যে আমরা গিগ বানানো দেখব, তখন হচ্ছে তুমি খুব ইজিলি এখান থেকে ভিডিও দেখে তোমার মতো করে তুমি গিগ বানিয়ে ফেলতে পারবা। ওকে, আচ্ছা। তো তুমি যখন এফএকিউ অ্যাড করবা, তারপরের নেক্সটে যে তোমাকে কি করতে হবে, তোমাকে এই যে এই ধরো তোমাকে কেউ একজন অর্ডার করলো, এখন সে অর্ডার করার পরে তোমার কি কি লাগবে একজন ক্লায়েন্টের থেকে। সাপোজ আমি যদি ওই এসইও সরি হ্যাঁ, আমি যদি এসইও এক্সপার্ট হই, তাহলে আমার কি কি লাগবে। ধরো আমার লাগবে হচ্ছে যেই ধরো আমি অন পেজ এসইও করব আমার ক্লায়েন্টের মধ্যে। সো অবশ্যই তাকে বলতে হবে যে তুমি আমাকে তোমার ওয়েবসাইটে মানে দাও, প্রোভাইড করো, অ্যাক্সেস প্রোভাইড করো। তাহলে আমাকে অবশ্যই লাগবে কি মানে ওয়েবসাইট অ্যাক্সেস। সো তোমার যে যে রিকোয়ারমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে তুমি দিবা রিকোয়ারমেন্টস সেকশনে। ওকে, সো যখন ক্লায়েন্ট অর্ডার করবে তখন সে অটোমেটিকলি স্টেপ বাই স্টেপ যখন আসবে তখন সে সম্পূর্ণ ফুলফিল করে দিবে। তাহলে হবে হচ্ছে তুমি নেক্সটে জাস্ট কেউ অর্ডার প্লেস করলেই তুমি জাস্ট কাজে চলে যাও, প্রোডাকশনে চলে যাবা। তোমাকে আর ক্লায়েন্টকে খোঁচায় খোঁচায় বলতে হবে না যে তুমি আমাকে এইটা দাও ওইটা দাও, এভাবে বলার কোনো মানে দরকারই পড়বে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমাকে গিগ ইমেজ দিতে হবে। এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই যে দেখো এই যে এক একটা এইগুলো হচ্ছে এক একটা গিগ ইমেজ। ওকে, সো তুমি সুন্দর করে একটা গিগ ইমেজ, একটা না তিনটায় আপলোড করতে পারবা। তিনটা হচ্ছে জেনারেল ইমেজ, আর দুইটা মেবি পিডিএফ, আর একটা মনে হয় ভিডিও, এরকম কিছু হইতে পারে। আচ্ছা, যাই হোক, তো তোমাকে এই ইমেজগুলো কিন্তু একদম যত্ন সহকারে ডিজাইন করতে হবে এবং সেই ইমেজটা যেন একদম সিম্পল হয়, এত যেন হিজিবিজি না হয়। আর অবশ্যই আই ক্যাচি একটা থাম্বনেল খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই ইমেজগুলো তুমি যখন আপলোড করবা তখন এইগুলোকে আবার একটু এসইও ফ্রেন্ডলি করে টাইটেল জেনারেট করে তারপর দিবা। তাহলে দেখবা এইটা গুগলে হবে, অপটিমাইজ হবে। সো কেউ যদি ব্রাউজারে যেয়ে সার্চ দেয় তাহলে যেন সে তোমারটা পায়। সেজন্য হচ্ছে তোমাকে কি করতে হবে, এসইও ওয়াইজ মানে কিওয়ার্ড বেসড তোমাকে সব কিছু অপটিমাইজ করতে হবে, একদম তোমার প্রোফাইল থেকে শুরু করে একদম ইমেজ টিমেজ যা আছে সব। আচ্ছা,
তারপরে যখন তুমি রিকোয়ারমেন্ট এমন থাম্বনেল দিয়ে দিবা, তারপর হচ্ছে যে তোমাকে মেবি একটা হয়তোবা এইগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ তোমাকে স্কিল টেস্ট নিতে পারে। যদি স্কিল টেস্ট টেস্ট নেয় তাহলে হচ্ছে তুমি সেটা অবশ্যই দিতে হবে। আর যদি এই বিষয়ে কোনো হেল্প লাগে তাহলে তুমি আমাকে ইনবক্স করতে পারো, কোনো সমস্যা নেই, এবং চাইলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, তাহলে আমি হয়তোবা তোমাকে হেল্প করব। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার গিগটা একদম পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, পাবলিশ হওয়ার পরে তোমার এই গিগটা একদম লাইভে চলে আসবে, এবং কেউ যদি এখানে সার্চ করে তাহলে কিন্তু তোমার গিগটা দেখতে পারবে সে, এবং তোমাকে চাইলে অর্ডার করতে পারবে। আচ্ছা, এখন হচ্ছে তোমার গিগটাকে কিভাবে তুমি সামনে নিয়ে আসবা। অ্যাকচুয়ালি গিগ তোমার নতুন অবস্থায় দেখো কোনো গিগে কিন্তু সামনে আসে না, সামনে তাদেরটাই আসে যাদেরটা হচ্ছে অলরেডি তারা কাজ করছে, তাদেরটাই আসে। দেখো, কাজ ছাড়া কিন্তু কারোর নাই, হ্যাঁ, সবারটাই। কিন্তু তাহলে তুমি কিভাবে কাজ পাবা? আচ্ছা, এইখানে হচ্ছে আগের একটা নিয়ম ছিল যে আমরা যদি একদম নিউ অ্যাকাউন্টও হতো তাহলেও আমরা কাজ ইজিলি পাইতাম, কারণ হচ্ছে বায়ো রিকোয়েস্টের মাধ্যমে। সো এখানে একটা অপশন ছিল যেখানে হচ্ছে প্রতিদিন আমরা চাইলে 10টা করে বাই রিকোয়েস্ট প্রপোজাল পাঠাইতে পারতাম। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি একটা প্রজেক্ট লাগবে তাদের, তখন হচ্ছে প্রজেক্টের ডিটেলস তারা সাবমিট করে, এবং আমরা সেখানে যেয়ে আমাদের মতো করে প্রপোজাল পাঠাই তাদেরকে। এখন সেখানে হচ্ছে প্রায় 1000 2000 এরকম করে প্রপোজাল পাঠায় প্রত্যেকটা ফ্রিল্যান্সারে। তো সেখান থেকে হচ্ছে তোমার প্রপোজালটা যদি তার কাছে ভালো লাগে, এবং শুধু ভালো লাগে না, অর্থাৎ তার সকল রিকোয়ারমেন্ট যদি ম্যাচ করে, তাহলে কিন্তু তোমাকে অর্ডার করবে। তো ওইটার মাধ্যমে আমি খুব ইজিলি পাইতাম প্রতিদিন 3 থেকে 4টা করে অর্ডার পাইতাম। কারণ আমি একটা সময় প্রথম অবস্থায় আমি বুঝতেই পারিনি যে প্রপোজাল কিভাবে পাঠাবো, কিভাবে পাঠালে ওরা অ্যাকসেপ্ট করবে। তো প্রথম থেকে আমি 10টা করে পাঠাতাম, কিন্তু 4 মাস পাঠানোর মধ্যেও কোনো কাজ পাই নাই। কিন্তু আমি আরেকটু রিসার্চ করলাম এবং নিজে একটু নতুন করে প্রপোজাল লেখার ট্রাই করলাম, তখন যে আমি প্রতিদিন আমি 3 থেকে 4টা 5টা এরকম করে আমি অর্ডার পাইতাম আল্লাহর রহমতে। এবং একটা সময় যে আমার আর এই ফাইবার অ্যাকাউন্টে লগ ইনই করা হয় নাই, কারণ হচ্ছে আমার আউট যেই ক্লায়েন্টগুলো ছিল ওইগুলোর কাজ করেই আমার অর্ধেক সময় চলে যেত। মানে আমার আর লাগতো না যে অ্যাকাউন্ট থেকে আমি অর্ডার নেব। আচ্ছা, যাই হোক, তো ধরো তুমি এইভাবে, এখন তো আর ওই অপশনটা নাই, এখন আছে যেটা, সেটা হচ্ছে ব্রিফ একটা অপশন, ওইটা সিমিলার ওই রকম, কিন্তু এখনও ওইটা খুব একটা অ্যাভেলেবল না সবার জন্য। আচ্ছা, তো এখন একটা অপশন আছে, সেটা হচ্ছে তোমাকেই এই গিগের মাধ্যমেই কিন্তু তোমাকে অর্ডার নিতে হবে। এখন দেখো, তুমি এখানে যদি আমি একটু সার্চ দেই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, দেখবা অনেকের কিন্তু কোনো ইয়েই নেই, কাজই নেই, তাই না? এইগুলো কিন্তু, এই যে ধরো আমি একদম লাস্ট পেজগুলোতে যাই, যারা নতুন ক্রিয়েট করছে, এই দেখছো হিউজ একটা কম্পিটিশন। এখানে ধরো 10 পেজের পরে কিন্তু তাদের আর কোনো পেজ আসে না, হ্যাঁ। তাহলে কি হবে? এইটার মধ্যে কিন্তু অনেকে দেখছে যারা কাজ করছে তাদেরটাই আসতেছে। তো তোমাকে কিন্তু এই যে কম্পিটিশন, এইটা কিন্তু তোমাকে ফেস করতে হবে। এখন এরকম একটা স্কিল নিতে হবে, ক্যাটাগরি নিতে হবে, যে ক্যাটাগরিতে তোমার টার্গেটেড সেলার থাকবে খুবই কম, অর্থাৎ তোমার কম্পিটিশন যেন একদম লো হয়। এখানে দেখো হিউজ একটা কম্পিটিশন, 1,70,000 গিগ কিন্তু এখানে অলরেডি চলে আসছে। কিন্তু তোমার কি মনে হয় যে এই 10 পেজের মধ্যে 1,70,000 গিগ আছে? জীবনেও না। কারণ এই বাকিগুলা কিন্তু এখানে শোই হচ্ছে না, এতটা হার্ড হয়েছে এখন। সো তুমি কি করবা, তোমার গিগটাকে ভালোভাবে অপটিমাইজ করার পরে এটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবা মার্কেটিং করতে পারো কিনা, এবং সেই ক্ষেত্রে যদি তোমার লাক ভালো থাকে তাহলে হচ্ছে, যদি প্রপারলি মার্কেটিং করতে পারো তাহলে সেখান থেকে তুমি অর্ডার নিতে পারবা ইজিলি। আচ্ছা, তারপরে হচ্ছে
তুমি ধরো কোনো একটা অর্ডার পেয়ে গেলা, অ্যাকচুয়ালি অর্ডার পাওয়ার পরে তুমি কিভাবে করবা, অর্ডার পাওয়ার পরে হচ্ছে তারা ক্লায়েন্ট যখন সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করে তোমাকে পেস্ট মানে সাবমিট করে দেবে, তখন হচ্ছে যে তোমাকে কি করতে হবে, তাদের অর্ডারটা রিসিভ করবা এবং যেই টেক্সটগুলো লেখা লাগে সেগুলো হচ্ছে লিখবা। সব কিছু যদি ফুলফিল হয় তাহলে হচ্ছে তুমি যে ইয়ে করে দিবা, মানে ডেভেলপমেন্টে চলে যাবা। আর এখানে একটা বিষয় হচ্ছে, তুমি হয়তো বা ভাবতে পারো যে আমি যে অর্ডারটা নিয়েছি এখন আমি যদি কাজ করে ফেলি তাহলে কি সেই টাকাটাকে পাবো কিনা, সে দিবে কিনা। অ্যাকচুয়ালি যখন কোনো ক্লায়েন্ট অর্ডার প্লেস করে তাহলে তখনই কিন্তু সে টোটাল পেমেন্টটা দিয়ে প্লেস করতে হয়। সো এই পেমেন্টটা থাকে কোথায়, এটা থাকে হচ্ছে ফাইবার কোম্পানির কাছে। যখন তুমি তাদেরকে তোমার কাজটা যখন কমপ্লিট করার পরে যখন তুমি ডেলিভারি দিয়ে দিবা, তখন যে হচ্ছে তোমার অ্যাকাউন্টে যোগ হবে, টাকাটা চলে আসবে। আচ্ছা, তো এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি ক্লায়েন্ট তোমার মানে কাজটা সে পছন্দ করে, তাহলে যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তুমি টাকা পাবা, না হলে কিন্তু তুমি টাকা পাবা না। এখানে ক্লায়েন্টের হাতে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে সে অ্যাকসেপ্ট করতে পারে, আরেকটা হচ্ছে সে ক্যান্সেল করতে পারে। ধরো তুমি যদি কোনো একটা কাজ করছো সেটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী না, তাহলে তুমি যতই পরিশ্রম করো না কেন কিন্তু তোমার সে যদি অর্ডারটা ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু তুমি একটা টাকাও পাবা না। সো এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে কোয়ালিটি মেনটেন করতে হবে এবং ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টগুলো দিবে সেগুলো তোমাকে অবশ্যই ফুলফিল করতে হবে এবং সেভাবে কিন্তু তোমার প্রোডাক্টটাকে ডেভেলপ করতে হবে। ওকে, ধরো তোমার ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলো, এখন কি হবে, এখন হচ্ছে তোমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। আর এইটা মেবি নিউ লেভেল অনুযায়ী মেবি 14 দিন থাকবে। আগেও ছিল লেভেল 1 পর্যন্ত 14 দিন ছিল, পরে লেভেল 2-তে একটা অপশন আসছিল যে আর্লি পেমেন্ট। তো সেটা যদি আসে তাহলে হয়তোবা তুমি একদিনের মধ্যে পেয়ে যাবা, হয়তোবা কত পার্সেন্ট নাকি চার্জ কাটে অ্যাকচুয়ালি আমার মনে নাই। আচ্ছা, যাই হোক, তো তুমি যখন অর্ডারটা পেয়ে যাবা এবং টাকাটাও রিসিভ করবা, তখন তোমার অ্যাকাউন্টে যখন অ্যাড হবে তখন তুমি সেই টাকাটা তুমি তোমার ব্যাংকে নিতে পারবা। তো এই যে প্রসেসটা আছে সেই প্রসেসগুলো হচ্ছে তোমাকে একদম ভালো করে শিখতে হবে। ওকে, আর আমি যেই প্রসেস যেভাবে বললাম তুমি কিন্তু একদম সেম টু সেম প্রসেসটাই কিন্তু পার করতে হবে। ওকে, আমি আমার রিয়েল লাইফ থেকে এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। এখন তোমরা যদি চাও যে কিভাবে তোমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবা বা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিভাবে তোমার প্রোফাইলটাকে সাজাবা এবং কিভাবে তুমি একটা প্রফেশনাল এবং কিওয়ার্ড বেসড গিগ আপলোড করবা, এভরিথিং যদি তুমি দেখতে চাও তাহলে তুমি এই ভিডিওতে কমেন্ট করতে পারো এবং ভিডিওটা যদি একটু রিচ হয় তাহলে হয়তো বা আমি আমার কাজের ফাঁকে তোমাদের জন্য ভিডিও বানাবো। সো এই মার্কেট প্লেস নিয়ে আর কিন্তু এইখানে কিন্তু দেখো এক একজন কিন্তু হিউজ পরিমাণে কাজ করতেছে। সো তুমি কেন বসে থাকবা, এই টাইমটাই হচ্ছে তোমার, এই যে দেখো 20টা অলরেডি কাজ করছে এবং অনেকের কিন্তু এই যে দেখো এখানে তাদের ধরা ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে যদি আমি সার্চ দেই তাহলে এই যে অনেকের দেখবা যে এক একজন টপ রেটেড হয়ে গেছে, 20টা 25টা করে অর্ডার তাদের হাতে আছে। সো কাজ নাই যে এরকম না, এখানে ওনার 2টা অর্ডার অলরেডি আছে এবং হয়তো বা উনি 16 ঘন্টা আগে অলরেডি একটা কি করছে, ডেলিভারি করছে অর্ডার। ওকে, সো কাজ আছে এবং সেই কাজটা এখন কিন্তু অনেকটা হার্ড হয়ে গেছে, নর্মাল বেসিক কাজগুলো দিয়ে এখন আর ফ্রিল্যান্সিং পসিবল না। সো তুমি যদি নেক্সট লেভেলের একজন ফ্রিল্যান্সার হতে চাও তাহলে তোমাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে এবং
আরেকটা কথা মনে রাখবা, তুমি যেই ভার্সিটি বা যেই ব্যাকগ্রাউন্ডেরই হও না কেন, তুমি যে কোনো সার্ভিস তুমি ইজিলি দিতে পারবা যদি তুমি একজন এক্সপার্ট লেভেলের স্কিল ডেভেলপার হও তাহলে। এছাড়া কিন্তু তোমার অ্যাকচুয়ালি রিজিকের উপর ডিপেন্ড, তা তো অবশ্যই রিজিকের উপর সব কিছু ডিপেন্ড করে। তোমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে তুমি স্কিল না শিখেও অর্ডার পেয়ে যাবে, এরকম অনেকেই আছে। কিন্তু আমার ভাগ্য ওই রকম ভালো না যে আমি অল্পতেই অনেক কিছু পেয়ে যাই। অ্যাকচুয়ালি আমার অনেক বিষয় নিয়ে হার্ডওয়ার্ক করা লাগে, তারপর যাই আমি কাজগুলো পাই। সো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে আবারও বললাম, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই যে সাবস্ক্রাইবার আছে এগুলো একটু বাড়ায় দাও, যেন আমরা একটু ইন্সপায়ার্ড হই এবং ভালো লাগে কাজ করতে। আর তোমাদেরকে একদম ফ্রিতে সব কিছু দেখানোর চেষ্টা করব। আমি এখানে কোনো কোর্স বিক্রিও করব না, আর কোনো কোর্স নিয়ে কথাও বলতে চাই না, এইগুলো আমার একদম ভালো লাগে না। আমি যা পারি তা আমি তোমাদেরকে ফ্রিতে শেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে।